বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি জনপ্রিয় উৎসব হলো রথযাত্রা। আর বাড়ির পাশে বসেছিল রথের মেলা। হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর অনেক দিন পর ব্লগ হচ্ছে, তো এখন থেকে ডেলি ব্লগ আসবে। আর অনেক সমস্যা, অনেক প্রবলেম, তো সবকিছু অতিক্রম করে এখন ব্লগ করছি, রোজই করব। আর সমস্যা বলতে ওর বাবার শরীর খারাপ ছিল, তো এখন আমার শ্বশুরমশাই ঠিক আছে। তা আমাদের অচুষেরও ব্যাপার ছিল, তো অচুষটাও এখন কেটে গেছে। আর তার মধ্যে দিদা একটু হসপিটালে ভর্তি ছিল, তো দিদাকেও নিয়ে এসেছি, মানে ঠিকঠাক করে মোটামুটি এখন ওনার চেক আপ চলছে। তো অনেক কিছু প্রবলেমের মধ্যে ছিলাম। তো এখন যাই হোক, কন্টিনিউ ব্লগ আসবে, তাই তো? আর তুই চুপচাপ কেন? তুমি বলছো একসাথে দুটো কথা বলে কেমন লাগবে না? তো যাই হোক, এখন আমরা একটু বেরোচ্ছি। কোথায়? রথ চলে গেছে, উল্টো রথ, সোজা রথ সবই চলে গেছে। না, আজকের রথের তাও লাস্ট দিন, দুদিন ধরে উল্টো রথ, দুদিন ধরে সোজা রথ যেগুলো হয়েছে, তা আজকের উল্টো রথ। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এটা ভাঙা মেলায়। হ্যাঁ, তো মানে আমার তো চলে আসছে। তো কি বলবো, তাও তো মানে তোমাদের দাদাভাই তো অনেক কাজের মাঝখানে টাইমই পাচ্ছিল না, কাজ ফাঁকা, মানে আজ ছুটি নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে যাকে বলে। আর ছেলে কদিন ধরে বায়না করছিল, সেই কারণে। আসুন উপাসনা, আসুন। এই যে আমাদের উপাসনা চলে এসছে। রুবু হাই করে দাও, হাই করে দাও। টাটা। তোমরা সবাই কেমন আছো? কি কিনবে গিয়ে ওখানে? খেলনা। কি খেলনা? বন্দুক কিনবে। আর দোলনা চড়বে না? আর আর কি খাবে? আর পপকর্ন। পপকর্ন খাবে। ভালো, তোমাকে 20 টাকার কাজ ছেড়ে দেবে। ও, তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আর এখন আমরা বেরোচ্ছি মেলাতে। তো কন্টিনিউ এবার মানে ঠিকঠাক মতো সব টাইম মতো ভিডিও আসবে। আর সবাই আশেপাশে জিজ্ঞেস করছে, যে রাস্তায় দেখা হলেই জিজ্ঞেস করছে সবাই, ভিডিও আসছে না কেন? ভিডিও আসছে না কেন? তোমরা কি ভিডিও করা ছেড়ে দিয়েছো? আমি বলি না না, আমরা ভিডিও করা ছাড়িনি, আমাদের সমস্যা চলছে। আর মানুষের সমস্যা চলেই থাকে। তো যাই হোক, একটু কেটেছে আমাদের। কি গো, চলো। এই দেখো, আমি নতুন ব্যাগ বের করেছি এখন মেলায় যাব বলে। 2খানা ব্যাগ? এই ব্যাগটা, এইগুলো পিসিমণিরা দিয়েছে আমাকে। এই ব্যাগটা কিন্তু দারুণ লাগছে। দেখো এটা কি সুন্দর লাগছে না? নৌকো টাইপের। তাই বলছি বের করি, কোথাও তো যাওয়া হচ্ছে না এখন, মেলায় যাচ্ছি, মেলা থেকে স্টার্ট করি। আর ব্যাগটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই পয়সা ঢোকাচ্ছি নতুন ব্যাগে। ও মা, আমাকে দাও, 100 টাকা দাও। তুমি কিছু দাও আমাকে, আমি ঢোকাই। আমি ওই জন্য তোমাকে আগে চাইলাম। মানে 100 টাকা। এই দেখো, তুমি যদি 500 টাকা দাও না, আমার তাহলে কালকে আবার 500 টাকা 1000 টাকা হয়ে যাবে। চলো চলো চলো। তো গাইস, রেডি সেডি হয়ে গেছে, একদম বেরিয়ে পড়েছি। আর আমি একটু আগেই বেরিয়েছি। আর তোমাদের দাদা ভাই আর রূপায়ণ একদম স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি এসো, 4টায় নাকি যাবে মেলায়। সন্ধে না হলে ভাল লাগে। বলছে কি 4টের সময় বেরাবো, কোনো মাথা মনে হয় ঠিক নেই। বলে কি 4টে বাজতে বাজতে এখন 7টা বাজতে যায়। সন্ধে হয়ে গেছে, দেখো সন্ধে হয়ে গেছে। কাকে? ওনারা আগের দিয়ে ঘুরে এসছে, আমরা তখন ছিলাম না। তুমি কি জানো সেটা? ওনারা প্রথম মেলা থেকে ঘুরে চলে এসছে, আমরা এখন ভাঙা মেলাতে যাচ্ছি। আজকেই সব থেকে বেশি মজা হবে। চলো, আজ মেলায় যাচ্ছি, বুঝতে পারবো। মেলায় যাচ্ছি না, ঠেলা খেতে যাচ্ছি। আজকের দেখো না, ফাঁকায় ফাঁকায় ঘুরে আসো। তুমি চলো না, দাঁড়াতে পারলে। ও উকি মেরে পালিয়ে যাচ্ছে। আরে চল না, খুব মজা হবে, এনজয় হবে। ও ঘুম থেকে উঠেছে, দাঁড়াও। আমি আর ওর বাবা বসে পড়েছি, রূপায়ণকে নেবো না। ওই দেখো উঠে যাচ্ছে। স্কুটিটা কি যাচ্ছে না? তাহলে তুমি বলছো যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আমাদের বাড়িটা কোথায়। তো মেলায় যেতে যেতে তোমাদেরকে আমাদের বাড়িটা কোথায় একটু বলে দিই। তোমরা আবার অনেকে বহুবার কমেন্ট করছো যে বাড়িটা কোথায়। আমরা অনেকবারই বলেছি, তাও আরেকবার বলছি। আমাদের বাড়িটা ঠিক
মধ্যমগ্রাম টু বারাসাতের মাঝখানে যেতে যে স্টার মলটি পড়ে তারই কাছে আমাদের বাড়ি। ভালোবাসার মানুষটা ছোট্ট ছেলেটাকে নিয়ে সারাদিন ঘরে থাকে, নিয়ে ঘুরতে বেরালাম একটুখানি। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটা জনপ্রিয় উৎসব হলো রথযাত্রা। আর আমাদের এখানে বসেছিল রথের মেলা, আর আমরা কি মিস করব বলো। আর আমরা মেলাতে এবার ঢুকে গেছি, আর সবার প্রথমে এসে দেখছি জিলাপির দোকান। আর মেলা হচ্ছে, জিলাপি বসবে না এটা কোনোদিনই হতেই পারে না। তারপরে তো আরো দোকানপাট ভর্তি এখানে। আর এখানে না আচারগুলো বসেছিল না, খুবই সুন্দর, আমার তো দেখে লোভ লাগছিল। সবার প্রথমে বলছি না আগে মেলাটা ঘুরে নি, তারপরে সব কেনাকাটা করব। আর এদিকে সবার প্রথমে আমি চলে এসেছি হাতা খুন্তি বটির দোকানে, কারণ বাড়িতে খুন্তির খুব অভাব পড়েছিল। একটা খুন্তি নিয়ে না রান্না করতে খুবই অসুবিধা হচ্ছিল। আর তোমাদের দাদাভাই খুন্তিগুলো না রূপুকে ভয় দেখানোর চোটে খুন্তিগুলো কোথায় ফেলে দিয়েছে খুঁজেই পাচ্ছি না, সেই কারণে আগে খুন্তি কিনতে ঢুকে গেছি। আর এসেছে দেখো কত রকমের দোলনা বসেছে। রূপু সোনাকে বলছি এটা চড়ো ওটা চড়ো, ও বলছে না মা আমার সবকিছুতে ভয়ই লাগছে। তার জন্য আমরা ডিসাইড করলাম যে 3 জনে মিলে ড্রাগন চড়বো। তাই জন্য তোমাদের দাদাভাই টিকিট কেটে নিল। আর ড্রাগনের টিকিটের দাম ছিল মাত্র 60 টাকা। আমি রূপু সোনা আর তোমাদের দাদাভাই সবার প্রথমে চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই রূপু সোনাকে নিয়ে উঠছে, কারণ রূপু সোনা বলছে আমি এই ট্রেন চলবো না। তারপরে আমরা বসে পড়েছি, আর খুবই মজা লাগছে, কারণ অনেক দিন পর ড্রাগনটা চড়ছি। আর আমার নাকরদোল্লা, ময়ূরদোল্লা, ব্রেক ড্যান্স এইগুলো চড়লে প্রচন্ড হারে বমি হয়, তার জন্য আমি এই ড্রাগনটাই চড়ি। আর উঠে না আমার খুব মজা লাগছিল। আর তোমাদের দাদাভাই আর আমি খুব চিৎকার করছিলাম আর খুব মজা করছিলাম। সবার মতন আমার কাছে মেলা খুব প্রিয়। আর গত বছর গিয়েছিলাম আমি আর রূপসোনা, আর এই বছর তোমাদের দাদা ভাই মানে আমরা 3 জন একসাথে এসে খুবই মজা লাগছে। আর এসে কেনাকাটা তো করছি, তার মধ্যে রূপসোনা শুধু বায়না এটা নেবো ওটা নেবো সেটা নেবো। আর জানো তো ছোট বাচ্চারা একটু মেলায় এসে নানান রকম জিনিস দেখলে বায়না তো করে। তো ফাইনালি আমি খুন্তিটা অনেক পছন্দ করে এখানে নিয়েছি। আর রূপসোনার জন্য একটা ফ্যান দেখছিলাম, যে এখন সবাই মেকআপ করতে গেলে মুখের মধ্যে ফ্যান দিয়ে হাওয়া খায়, আমিও দেখছিলাম, কিন্তু ফ্যানের যে হাওয়া আমার গায়ে লাগছিল না। আর তোমাদের দাদাভাই একটা বন্দুক নিয়ে আমার সাথে ঢিচর করছে। আমার তো খুব মজা লাগছিল যে মেলায় এসেও আমার সাথে ইয়ার্কি করছে। আর রূপসোনা একটুও দাঁড়াতে চাইছে না, বলছে মা চলো। ওর তো পছন্দই হচ্ছে না যে কি নেবে। কিন্তু এই মেলাতে এসে রূপসোনা একটাই খেলনা নিয়ে খুবই আনন্দ পেয়েছে। আর আমরা তো রাজস্থানে যেতে পারবো না, কিন্তু মেলার মধ্যে না রাজস্থানি পাপড়ি চাট বিক্রি হচ্ছে, আর আমি তো মিস করতে একদমই চাই না, তাই জন্য একদম রাজস্থানি পাপড়ি চাট কিনে নিলাম। আমার থেকে আমার ছেলে খুবই মজা পেয়েছে ওই পাপড়ি চাটটা খেয়ে, কারণ এটা একটু মিষ্টি ছিল তো সেই কারণে। তবে তোমাদের দাদাভাই রূপসোনাকে খাই দিচ্ছে, আর এদিকে ওর ঝাল লেগেছে বলে কত রকমের বাহানা করছে। আর আমিও একটু তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম। আর রূপসোনা শুধু বলছে মা আমি মকটেল খাবো, কিন্তু মকটেল খাওয়াবো না, একদমই ভালো না, ওইগুলো কালার নানা রকমের, সেই কারণে ওকে ভুলিয়ে দিলাম। এখানে মিটকি বুড়ির জন্য কিছু কেনাকাটা করছে, আর কি নেবো কিছুই ভেবে পাচ্ছি না। আর এই দোকানটায় কত সুন্দর সুন্দর জলের বোতল আর কাপগুলো না খুবই সুন্দর, আমি তাই জন্য বাড়ির জন্য কটা কাপ নিয়ে নিলাম। আর এই রথের মেলাতে না আবার গাছও বসে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর কি কি কিনলাম মেলা দিয়ে সেইগুলো তো দেখাবো তোমাদেরকে। আর তার আগে পারমিতাকেও দেখাবো বলে পারমিতাকে একদম সাথে করে নিয়ে বসে পড়েছি। আর এইদিকে আমাদের রূপসোনাও আছে। কি করছো বাবা? এই যে আমি কিনে দিয়ে আসছি, মানে আর খেলছি। ও, আর ও মেলা থেকে কি কিনে এনেছে দেখো বন্ধুরা। এখন তো খুব এই বাচ্চাদের এই খেলনাগুলো ট্রেন্ডিং এ চলছে, মানে প্রতিটা বাচ্চা ক্লে মানে ক্লে নিয়ে এটা বানাচ্ছে ওটা বানাচ্ছে। আর এখন ক্লেটা সবাই বড়রা নিয়েও হাতের কাজ করছে। আমি বললাম রূপসোনা আমাকেও দিস কটা, আমি একটু এটা ওটা বানাবো। বলছে এটা তোমার হবে না, আমার খেলনা। ওই দেখো আইসক্রিম বানিয়েছে। ও আইসক্রিম কুলফি বানিয়েছে। তুমি একটু খাও, তুমি খুব টেস্টি। তুমি খাও, আমিও খাবো। তো চলো বন্ধুরা দেখাই কি কি এনেছি। রূপসোনার জন্য একটা হরলিক্স খাওয়ার মগ এনেছি,
ও তো দুষ্টুমি করে, তার জন্য কাচের কিছু কিনিনি, চীনামাটিরও কিনিনি, একদম প্লাস্টিকের এটা। তো বন্ধুরা আমাদের বাড়ির খুন্তি ছিল 4-5টা, মানে রূপায়ণকে ওপরে মানে সবাই বকা দিতে এরম ভয় দেখাতে গিয়ে গিয়ে সে কোথায় ফেলে দিয়েছি খুঁজেই পাচ্ছি না। এখন একটা মাত্র আছে, খুবই অসুবিধা হয়, তার জন্য 2টো খুন্তি কিনে এনেছি। এটা একটু একটু মডেলিং দেখতে পেলাম, আমি তাহলে এটাও নিই, খুব ভালো হবে। আর নিয়েছি কাপ, এগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছিল, আমার খুব ভালো লাগছিল ডিজাইন গুলো, তাই জন্য আমি একটু নিলাম। আর এই কাপটার মধ্যে না অল্প চাও ধরবে, খুব ভালো লাগবে। অনেকে বাড়িতে লোক আসলে না বেশি চা খেতে চায় না বড় বড় কাপগুলোতে, তাই জন্য আমি একটু ছোট ছোট দেখে নিলাম। আর নিয়েছি কৃষ্ণের বাঁশি, এই বাঁশিটা আমাদের খুব কাজে লাগে। তা এমন এমন একটা সিচুয়েশন গেছিল যে সেই টাইমে এই বাঁশিটা অনেক জায়গায় খুঁজেছি, পাইনি খুঁজে, তাই জন্য মেলায় পেয়েছি, তাই জন্য আমি কিনে রেখেছি, একটা সময় দরকার তো পড়বে, তাই তো। আর এই যে মিঠাইয়ের জন্য কিনেছি এটা, মিটকি বুড়ি, মিটকি বুড়ির জন্য কেনা হয়েছে নেকলেস, একটা নেকলেস কিনেছি, হীরের নেকলেস। আর এই ব্রেসলেটটা। আর কিচ্ছু আমি নিজের জন্য কিচ্ছু কিনিনি, আর রূপসোনা এইটুখানি কেনাকাটা হয়েছে, আর কিচ্ছু হয়নি। আর এমনিও কারোর জন্য কিছু কেনাকাটা করা কারোর হয়নি, জন্য কিছু করিনি। যা রূপসোনা আর ওই এদিকে মিটকি বুড়ি। আর এই বাড়ির কয়েকটা জিনিস প্রয়োজন, সেইগুলোই কিনেছি।